আপনি চিন্তা করে দেখবেন আপনি কার জন্য পাগল হবেন, আপনি কিসের জন্য পাগল হবেন, কোন আদর্শ অনুসরণের জন্য আপনি তার পাগল বানা হবেন। দুনিয়ার জমিনে আজকে যত মানবরচিত সংবিধান আমরা পাই, যত মানবরচিত বিধান আমরা বর্তমান যুগে দুনিয়ার জমিনে পাই, মানবরচিত সংবিধানের মাধ্যমে মানুষের জন্য কখনো শান্তি আর কল্যাণ আসতে পারে না। শান্তি আর কল্যাণ আছে একমাত্র আল্লাহর প্রদত্ত আদর্শ আর চরিত্রের মাধ্যমে, আর সেই চরিত্রটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা আমার ভাইরা? আজকের দুনিয়ার যুগে মানুষ চরিত্র গঠন করার চেষ্টা করে। কেউ দেখা যায় লেনিনের জন্য পাগল, কেউ কার্ল মার্কসের জন্য পাগল, কেউ মাও সেতুনের জন্য পাগল। আমি বলি আপনি পাগল কেন, কি জন্য পাগল? বলে ওনার কাছে এটা ভালো লাগে, ওনার কাছে এটা ভালো লাগে, ওনার কাছে এটা ভালো লাগে। আমি বলবো আপনার যাওয়ার তো কোনো দরকার নাই, কারণ আপনি পানি কেমনে পান করবেন সেটা আমার রাসূলের চরিত্রে আর আদর্শে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলবেন আছে না নাই? কেমনে আপনি পানি পান করবেন রাসূল আপনাকে দেখায় দিলেন। রাহমাতুল লিল আলামিন নবীর সুন্নাহ হলো পানি আপনি কেমনে পান করবেন। আল্লাহর হাবিব বলেছেন আপনার যখন পানির প্রচন্ড পরিমাণ পিপাসা লাগবে, পানির পিপাসার মাঝে আপনি যেন এক ঢোকে পানিগুলি সব পান করে না ফেলেন, কারণ যদি আপনি এক ঢোকে সব পানি পান করতে যান আপনার গলা শুকায় থাকবে। শুকনা গলায় যদি আপনার পানি লেগে যায় তাহলে আপনার গলার মাঝখানে পানিটা আটকে যেতে পারে। এই জন্য রাসূলের সুন্নাহ হলো প্রথমে বিসমিল্লাহ বলে এক ঢোক পান করবেন, গলাটাকে আগে ভিজাবেন। বিসমিল্লাহ বলে দ্বিতীয়বারে আরেক ঢোক আপনি পান করবেন, তৃতীয়বারে আবার বিসমিল্লাহ বলে পান করবেন। তিনবার পান করার পরে আপনার জন্য রাসূলের সুন্নাহ হলো এরপরে আপনার যত মনে চায় তত আপনি পান করবেন, তাতে আল্লাহ রাসূল আপনার নিষেধ করে না, বাধা দেয় না। এখন আপনাদের জন্য একটা চমৎকার বিষয় জানার হলো, আপনি 3 ঢোকে পানি পান করলেন, তারপরে যত মনে চায় তত আপনি পান করলেন, কিন্তু যখন আপনি শ্বাস ফেলবেন শ্বাসটা কোথায় ফেলবেন? বৈজ্ঞানিক ভাবে থিওরি মতো আমরা গবেষণা করে দেখলাম, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, রাসূল বলেছেন শ্বাসটা আপনি কোথায় ফেলবেন। শ্বাসটার পদ্ধতিও রাসূল শিখিয়ে গেছে। আপনি পানির গ্লাসে শ্বাস না ফেলে শ্বাসটা আপনি পানির গ্লাসের বাহিরে ফেলবেন, কারণ আপনার আমার ভিতর থেকে যে শ্বাস বের হয় তার মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে। এই কার্বন ডাই অক্সাইডের কারণে আপনার পানিটা দূষিত হয়ে যেতে পারে, পানি দূষিত হয়ে যেন জীবাণু ছড়াতে না পারে। এই জন্য রাসূল আপনার শিখিয়ে গেলেন পানিটা আপনি কেমনে পান করবেন, শ্বাসটা আপনি কোথায় ফেলবেন, সে পদ্ধতি আল্লাহ রাসূল আমারে শিখিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই পানি কেমনে পান করবেন সেটা আমার রাসূলের চরিত্রে আছে না নাই? না, ঘুম আসতেছে আপনাদের, আলোচনা কি চলবে? আমার ভাইরা তাহলে ভালো করে জবাব দিবেন, পানি কেমনে পান করবেন এটা আমার রাসূলের চরিত্রে আছে না নাই? আমার বন্ধুগণ জবাব দিবেন, টয়লেটে আপনি কেমনে যাবেন এটা আমার রাসূলের চরিত্রে আছে না নাই? খাবার আপনি কেমনে খাবেন সেটা আমার রাসূলের চরিত্রের আদর্শ আছে না নাই? আবার আপনি বাচ্চাদের সাথে কেমন আচরণ করবেন সেটা আমার রাসূলের চরিত্র আছে না নাই? এখন আপনি পানি খাবেন, আপনি কেমনে পানি খাবেন সেটা আমার রাসূলের কাছ থেকে আপনি গ্রহণ করলেন। খাবার কেমনে খাবেন সেটা আপনি আমার রাসূলের কাছ থেকে গ্রহণ করলেন। আবার আপনি টয়লেটে কেমনে যাবেন সেটা আপনি আমার রাসূলের কাছ থেকে গ্রহণ করলেন।